ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। মুখং করোতি বাচালং পঙ্গুলং গয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধব। শ্রীচৈতন্যমীশ্বরং হরিয়ম তৎসৎ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। আজকে আমরা 35 নম্বর শ্লোক পাঠ করে শুনব। সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলবেন। শ্রী ভগবান উবাচ অসংশয়ম মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কুন্তেয়া বৈরাগ্যেন চ গৃহ্যতে। বৈরাগ্যেন চ গৃহ্যতে। শ্রী ভগবান উবাচ অসংশয় মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কুন্তেয়া বৈরাগ্যেন চ গৃহ্যতে। এর অর্থ হচ্ছে, পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কুন্তেয়, ক্রমশ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। সবাই পিছিয়ে পিছিয়ে বলুন। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই। হে কুন্তেয়, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। তাহলে ভগবান কি বললেন? যে মনটাকেও বশীভূত করা যায়। কিভাবে? বৈরাগ্যের দ্বারা। অভ্যাস আর বৈরাগ্য। তাৎপর্য, অবাধ্য মনকে সংযত করা যে কত কঠিন তা অর্জুন বুঝতে পেরেছিলেন। হ্যাঁ, ভগবানও সেই কথা স্বীকার করেছেন, কিন্তু সেই সাথে ভগবান জানিয়ে দিলেন যে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তা সম্ভব। সেই অভ্যাসটি কি? বর্তমান কলিযুগে তীর্থে বাস, পরমেশ্বর ভগবানের ধ্যান, মন ও ইন্দ্রিয়গুলিকে নিগ্রহ, ব্রহ্মচার্য, নির্জন বাস আদি কঠোর বিধিবিধান পালন করা সম্ভব নয়। এগুলো সম্ভব না। ধামে গিয়ে থাকবো একেবারে জীবনভর, সম্ভব না। তারপরে হ্যাঁ, পরমাত্মার ধ্যান একেবারে চুপচাপ, সম্ভব না। মন এবং ইন্দ্রিয় নিগ্রহ, না খেয়ে থাকা, কৃচ্ছ সাধন সম্ভব না। এবং ব্রহ্মচার্য, ব্রহ্মচারী ব্রত পালন করা কঠিন। নির্জন বাস,
একা নীলায় বাস করা, এগুলো কঠোর বিধিবিধান, এগুলো সম্ভব নয়। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে নববিধা ভক্তি সাধন করা যায়। আর কৃষ্ণ ভাবনার মাধ্যমে নববিধা ভক্তি, নববিধা ভক্তি কি? শ্রবণম কীর্তনম, তারপরে বিষ্ণু স্মরণম, শরণম বন্ধনম, পাদ সেবনম, দাস্য সখ্য আত্মনিবেদনম, এটা 9টা, এগুলো নববিধা ভক্তি। তে কি বলছে? ভক্তির প্রথম এবং প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ। এইটার প্রথম সবচেয়ে, এটা হচ্ছে শ্রেষ্ঠ এবং সহজ উপায় ভগবানের কথা শ্রবণ করা। কৃষ্ণ কথা শ্রবণ মনকে সমস্ত ভ্রান্তি এবং অনর্থ থেকে শুদ্ধ করার জন্য এটি অতি শক্তিশালী পন্থা। কৃষ্ণ কথা যত বেশি শ্রবণ করা যায়, মন ততই প্রলুব্ধ হয়ে কৃষ্ণ বিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয়। কৃষ্ণ ভক্তির প্রতিকূল কার্যকলাপ থেকে মনকে অনাসক্ত করার ফলে সহজেই বৈরাগ্য শিক্ষা লাভ করা যায়। বৈরাগ্য মানে হচ্ছে বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভগবানের প্রতি আসক্তি। কৃষ্ণলীলায় মনকে আসক্ত করার ফলে নির্বিশেষ বৈরাগ্য অনেক বেশি কঠিন। এই যে কৃষ্ণ ভাবনা ভক্তি করার চেয়ে নির্বিশেষ যে ভক্তি, সেটা খুব কঠিন। কৃষ্ণলীলায় মনকে আসক্ত করার থেকে নির্বিশেষ বৈরাগ্য অনেক বেশি কঠিন। কৃষ্ণলীলার প্রতি আসক্তি বস্তুত খুবই সহজসাধ্য, কারণ কৃষ্ণ কথা শ্রবণ করা মাত্রই শ্রোতা তার প্রতি অনুরক্ত হয়। এই আসক্তিকে বলা হয় পরেশানুভব, অর্থাৎ পারমার্থিক সন্তোষ। এই অনুভূতি অনেকটা ক্ষুধার্ত ব্যক্তির প্রতি গ্রাসে গ্রাসে ক্ষুধা নিবৃত্ত রূপ তৃপ্তির মতো। ক্ষুধার সময় যতই ভোজন করা হয়, ততই তৃপ্তি এবং শক্তি অনুভূত হয়। সেই রকম ভক্তির প্রভাবে মন বিষয়াসক্তি থেকে মুক্ত হয় এবং অপ্রাকৃত তৃপ্তি অনুভব হয়। এই পদ্ধতি অনেকটা সুদক্ষ চিকিৎসা এবং উপযুক্ত আহারের দ্বারা রোগ নিরাময় করার মতো। ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা শ্রবণ করা হচ্ছে উন্মুক্ত মনের সুদক্ষ চিকিৎসা এবং কৃষ্ণ প্রসাদ হচ্ছে ভবরোগ নিরাময়ের উপযুক্ত পথ্য। এই সর্বাঙ্গীন চিকিৎসাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে সবচেয়ে সহজ, পৃথিবীতে সবচেয়ে সহজ জিনিস হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত, যেটা আমরা করছি কৃষ্ণ ভক্তি। এতে একেবারে এই নয় যে একেবারে না খেয়ে থাকো, এই নয় একেবারে কথা বলো মৌতি, অনিবত নাই। এখানে এই নয় যে কি বলে ব্রহ্মচারী থাকতে হবে একেবারে, না, আর কোনো রাস্তা নাই, আছে সমস্ত অবস্থা আছে। এরকম বিভিন্ন পন্থার মাধ্যমে আমরা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যুক্ত হতে পারি। এর মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ জিনিস হচ্ছে নববিধা ভক্তি। আর নববিধা ভক্তির মধ্যে প্রথমটা হচ্ছে কি? শ্রবণ। আর প্রভুপাদ বলেছেন শ্রবণের মাধ্যমে আমাদের কি হয়? আমাদের এই ভগবানের প্রতি আসক্তি। আপনি এখানে আসতেন কেন? আসছেন ভগবানের কথা শুনে শুনে না। ভগবানের কথা এত সুন্দর, ভগবান এত সুন্দর, ভগবান এত কৃপালু, ভগবান, হ্যাঁ, সেই জন্য আপনারা কী করছেন? শুনে শুনে ভগবানের প্রতি ধীরে ধীরে আমাদের আসক্তি জন্ম হয়, তাই তো? তো সেজন্য এই শ্রবণটা খুব জরুরি। আর শ্রবণটা কীভাবে করতে হবে?
শ্রবণটা একেবারে কি বলছে শাস্ত্র বলছে, হ্যাঁ শ্রবণটা করতে হবে কোনো রোকটোক ছাড়া, মানে কোনো শ্রবণের মধ্যে কোনো বাধা বিঘ্ন থাকবে না। যেমন শ্রীমদ্ ভাগবতের যে মাহাত্ম্যে সেখানে বলেছেন শ্রবণের মাহাত্ম্য। হ্যাঁ, যে একজন খারাপ ব্যক্তি ছিলেন, তার নাম ছিল ধুন্ধুকারী। হ্যাঁ, আর একজন পরম বৈষ্ণব ছিলেন, তার নাম হচ্ছে গোপকর্ণ। এরা দুজন ভাই ছিলেন। কিন্তু ধুন্ধুকারী এত বদমাইশ ছিল, ওকে কি করেছে, বেশ্যারা মেরে ফেলেছে। হ্যাঁ, বলে প্রত্যেক দিন ডাকানো বসছে, বলো ওটা মারো, মেরে সব দিয়ে নাও, ঝামেলা শেষ। হ্যাঁ, তা যেহেতু অপমৃত্যু হয়েছে, অপমৃত্যুর কারণে সব তো মুক্ত হয় নাই, সে ঘুরে বেড়াচ্ছে। আর তার ভাই হচ্ছে সাধু। তো দেখুন, আমি সবসময় একটা কথা বলি যে আমাদের চেতনা এখন যেরকম আছে, মৃত্যু পর্যন্ত একই থাকবে। এই চেতনা কিন্তু পরিবর্তন না। আপনি এই দেখছেন, বলছেন, চলছেন, ওই রকমই থাকবে, এর কোনো পরিবর্তন নাই। কিন্তু এখান থেকে পরিবর্তন করতে হবে। সেটা কী মাধ্যমে? সংস্কারের মাধ্যমে। আমাদের চেতনাকে সংস্কার করতে হবে। হ্যাঁ, যেমন যারা আমিষ আহার করে, তাদের মৃত্যুর পর ওই একটি মানসিকতা থাকবে, যাবে না। সেজন্য দেখবেন ওই যে মৃত্যুর পরে ওই প্রেত শ্রাদ্ধ যারা করে, তারা মাছ পুড়িয়ে দেয় তাকে। কিন্তু যারা বৈষ্ণব হয়ে গেছে, হ্যাঁ, মৃত্যুর পরে তাদের মাছ দিলে খাবে না, ওই প্রেত মাছ খাবে না। আমি বৈষ্ণব, আমাকে বলতে শিখাচ্ছ, ওই যে ভূতের কথা শোনেন না মাঝে মাঝে, মানে ভূত বলছে স্বয়ং। হ্যাঁ, কারোর মধ্যে প্রবেশ করে যে কথাটা বলে ভূতটা, এটা তো সত্য। আমি একে নিজের চোখে দেখছি, আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু আমি নিজে দেখে একেবারে না, এ তো সত্যি। সে আশ্রয় করেছে ওকে, ওই আত্মাটা একটা আত্মাকে আশ্রয়, একটা শরীরকে আশ্রয় করে সে বলছে। তাকে যদি তার ইচ্ছা মতো খাবার দেন, সে খেয়ে নেবে, কারণ ওটা আশ্রয় করে আছে। হ্যাঁ, কিন্তু যদি সে তো নিরামিষাসী হয়, ভক্ত হয়, না হয় খেয়ে নে এগুলো, হ্যাঁ এটা ঘ্রাণ সহ্য করতে পারছি না, সরো। চেতনা, কারণ তোর চেতনাটা ওরকম পরিবর্তিত হয়ে গেছে। কারণ মৃত্যুর পরে আমাদের কি থাকে? শরীরে এই শরীরটা থাকে না, কিন্তু আমাদের আত্মার সঙ্গে সূক্ষ্ম শরীর থাকে। সেটা কি? মন, বুদ্ধি আর অহংকার। সবসময় মনে রাখবেন। হ্যাঁ, মানুষ যখন মরে যায় না, মরার পরে সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে না তাই মরে গেছি। হ্যাঁ, সে সেখানেই থাকে, আত্মা ভেসে আছে। যখন শরীরের মধ্যে প্রবেশ করতে যায়, আরে কী হলো, আমার হাত নাড়াতে পারছি না, আমার পা নাড়াতে পারছি না, এ তো আমার কিছু নড়ছে না, তাহলে কী হলো আমার? আর মরে গেছি। তখন বুঝতে পারে আমি মরে গেছি, আমি ওই শরীর ছেড়ে দিয়েছি। হ্যাঁ, ওই যে দেখে, সে দেখে বুঝতে পারছে যে তার শরীর তো নড়ছে না, সে কোনো রকম মুভমেন্ট করতে পারছে না। এখানে আত্মা করছে, কিন্তু তার শরীরটার মুভমেন্ট করছে না। হ্যাঁ, সব কিছু দেখতে পায়, সে সব দেখতে পায়। হ্যাঁ, সব দেখতে পায়, সব বুঝতে পারে, কিন্তু তার তো শরীর নেই। সেজন্য আপনার সামনে আসলে স্পর্শ করতে পারবেন না, সেও আপনাকে স্পর্শ করতে পারবে না। তার তো শরীর নেই, সে অশরীরী। সব মনে রাখবেন। হ্যাঁ, সে হচ্ছে একটা আত্মা। হ্যাঁ, সূক্ষ্ম শরীরে আছে সে। তার সমস্ত ক্রিয়া, তার লোভ আছে, তার মোহ আছে, তার ক্ষুধা আছে, তার তৃষ্ণা আছে, তার লোভ আছে, সব আছে। কিন্তু শরীর না থাকার কারণে সেগুলো কোনো কিছুই মুভমেন্ট করতে পারছে না। সেজন্য চেতনাটা এখান থেকে পরিবর্তন করতে হবে। সবসময় মনে রাখবেন যে না, মরার পর সব পরিবর্তন হয়ে যাবে, না, কিচ্ছু হবে না। আপনার এখনও যেই রকম চেতনা থাকবে, মৃত্যুর পর সেম চেতনা থাকবে। সেই জন্য এখান থেকে ওটাকে পরিবর্তন করে নিতে হবে, নাহলে সামনের জন্মে বিপদ আছে। হ্যাঁ,
কি হয়, মৃত্যুর সঙ্গে সঙ্গে যমদূতেরা আমাদেরকে যমরাজের ওখানে অ্যাটেন্ডার দেয়। হ্যাঁ, অ্যাটেন্ডার দিয়ে আবার সঙ্গে সঙ্গে এসে এখানে রেখে দেয়, এই বাড়ির মধ্যে রেখে দেয়। কেন জানেন? দেখার জন্য আমাদের, যে দেখো তুমি যা তোমার পরিবার রেখে গেছো তারা তোমার জন্য কি করছে। হ্যাঁ, তোমার জন্য তোমার পরিবার কি করছে সেটা দেখার জন্য ওই বাড়িতে গার্ড থাকে, যমদূতেরা গার্ড থাকে ওখানে, ও যেন বেরিয়ে কোথাও না যেতে পারে। কিন্তু যাদের অপমৃত্যু হয় তাদের কোনো গার্ড থাকে না, বা তাদেরকে অ্যাটেন্ডার করে না ওখানে। একদম মনে রাখবেন, যাদের অপমৃত্যু হয় তারা কিন্তু যমরাজের কাছে অ্যাটেন্ডার হয় না, তারা শুধু ঘুরে বেড়ায়। হ্যাঁ, তারপরে ভগবান শিব ঠাকুরের যদি কৃপা হয় তার উপরে, কারণ শিব ঠাকুর 2 বেলা, সকালে এবং সন্ধ্যায়, এই 2 বেলা উনি ওনার পরিকরদের নিয়ে ঘোরে সারা পৃথিবীতে, ঘুরে বেড়ায়। ঘুরে বেরিয়ে তারা কি করে, শিব ঠাকুর ওই ভূতগুলোকে কালেকশন করে, নিজের সঙ্গে নিয়ে আসে। হ্যাঁ, আর যখন দেখে যে সকালে বা সন্ধ্যায় যারা এরকম স্ত্রী সঙ্গ করে তাদের গর্ভে ওদেরকে পতিত করে, এই ক্ষমতাটা আছে শিব ঠাকুরের। তখন তারা শরীর প্রাপ্ত হয়, আর না হলে ততদিন ওটা ঘুরে বেড়ায়। সেজন্য শিব ঠাকুরের নাম হচ্ছে ভূতনাথ। সেজন্য আমাদেরকে এখানেই আমাদের চেতনাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। কীরকম চেতনা বানাবেন? কৃষ্ণ ভাবনাময় চেতনা। সেই জন্য জপ তপ করতে হবে, মালা করতে হবে। মালা না করলে ভগবান আমাদের দেখবে না, সবসময় রাখবেন। মালাটা করতে হবে সিরিয়াসলি, আর কিছু করেন না করেন মালাটা সিরিয়াসলি করুন। হ্যাঁ, কারণ এই কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম। এই কলিযুগের ধর্মটা হচ্ছে নাম। আপনি যদি যুগের ধর্ম পালন করেন তো ভগবান কোনো না কোনোভাবে আপনাকে বের করবে এই চক্র থেকে। যুগের ধর্মটা পালন করতে হবে। আর যুগের ধর্ম যদি পালন না করি তাহলে ভগবান আমাদেরকে এই চক্র থেকে বের করবে না। বলে তোমাকে এত, আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখুন আমাদের এত সুযোগ সুবিধা দিয়েছে। যখন আমি ছোট ছিলাম তখন ইস্কনের এত প্রচার ছিল না। ছিল 10 বছর 20 বছর আগে ইস্কনের এত প্রচার ছিল না। ইস্কন কেউ জানতোই না। হ্যাঁ, কিন্তু এখন কতটা সুযোগ দেখুন, সারা পৃথিবীতে প্রত্যেকটা আনাচে প্রত্যেকটা কানাচে ইস্কন, তাই না? তো সেজন্য আমাদেরকে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এত সহজ হয়ে গেছে, এত আমাদের কাছে এসছে। আমরা যেটা গ্রহণ না করি তাহলে ভুল করব। সেজন্য ভক্তি করতে হবে, ভক্তি করতে হবে। ইস্কন ছিল না ছিল সেটা কথা নয়, আসল কথা হচ্ছে ভক্তি করতে হবে, ভগবানের নামটা জপ করতে হবে নিয়মিত এবং সিরিয়াসলি। হ্যাঁ, এই না মালাটা টেনে নিলাম, ঠিক আছে হয়ে গেল, না না, সিরিয়াসলি বসে ভালো করে জপ করতে হবে। হ্যাঁ, দেখবেন নাম যদি ঠিকমতো কেউ জপ করে তার যে অনর্থগুলো আছে, হ্যাঁ, মানে আমাদের মধ্যে খাওয়ার বা বিভিন্ন রকমের যে বাসনাগুলো থাকে ওগুলো এমনিতে চলে যাবে, আপনার তাড়াতে হবে না কিছু। সেই জন্য আমরা তো মালা ধরিয়ে বলি সবাইকে যে আপনি নামটা শুধু জপ করুন, আপনাকে আর কিছু করতে হবে না। আপনার মধ্যে যদি শক্তি উৎপন্ন হয় সে আপনাকে পবিত্র করে দেবে। হ্যাঁ, আপনার পবিত্র হতে হবে না। এইটা হচ্ছে নামের শক্তি, এইটা হচ্ছে পরীক্ষা। হ্যাঁ, আমি নাম করছি, নাম আমাকে এই জড়জগতের যে বাসনা আছে তার থেকে মুক্ত করল। এইটা হচ্ছে নামের শক্তি, বুঝতে পারছেন? এই জন্য নামটা সিরিয়াসলি করতে হবে।
সেই জন্য কলিযুগে সব কিছু কঠিন, কিন্তু এইটা সবচেয়ে সহজ। হ্যাঁ, অন্যান্য যুগের তপস্যা কত কঠিন ছিল। হ্যাঁ, বিষ্ণুর ধ্যান করা, সে এক একজন মুনি ঋষির কথা জানি আমরা, তারা হাজার হাজার বছর তপস্যা করেছে, তাই না? ত্রেতা যুগে যজ্ঞ, সেখানে লক্ষ কোটি টাকা খরচা। দাপরে প্রত্যেক বাড়ি বাড়ি এরকম বড় বড় মন্দির ছিল, বিগ্রহ অর্চন। কিন্তু কলিযুগে শুধু হরিনাম, কত সহজ করে দিয়েছে, তাই না? তুমি একটু বসে বসে নাম করো ভগবান, আর কিছু করতে হবে না। সেজন্য নামের প্রতি আমাদেরকে আসক্তি নিতে হবে, নামটা সিরিয়াসলি করতে হবে। সকাল সকালে উঠে করুন সবাই। আপনি করেন সকালবেলা? হ্যাঁ, নাম করার জন্য কোনো বিধি নেই। এই মনে করেন না আমার স্নান টান করেই বসে মালা জপ করতে হবে, না না। আপনি সকাল সকালে উঠে একটু হাত মুখ ধুয়ে বসে বলুন, বিছানার মধ্যেই বসে জপ করুন, কি আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, নাম করার জন্য কোনো বিধি নেই, কিন্তু নামটা করতে হবে। হ্যাঁ, সকাল সকাল নামটা করে তারপর বেরিয়ে পড়ুন, কাজ বেরোন, দেখবেন এতে আমার নামটাও সুন্দর হয়ে যাবে, আপনার কোনো ঝামেলা নেই। হ্যাঁ, কোনো টেনশন থাকবে না। না, সকালবেলা যদি 16 মালাটা জপ হয়ে যায় কোনো রকম, তাহলে দেখবেন সারাদিন আপনার ফুর্তিতে চলছে। হ্যাঁ, সেই জন্য না না, যেদিকে আপনার সুবিধা থাকবে, মনটা যেদিকে থাকবে। আমি কী করতাম, আগে উপরে উপরে নিতাম, কি হয় আমি ভুলে যেতাম, উপরে নিলাম, সেজন্য আমি নিশ্চয়ই করি না উপরে। হ্যাঁ, না না, আমি ওরকম শিখিনি। হ্যাঁ, অনেক কিছু ইউটিউবে অনেক কিছু হয়। হ্যাঁ, সাক্ষী মানে মনে থাকলেই হলো।